আপনি যাকে নিজের স্বাধীন চিন্তাভাবনা বা নিরপেক্ষ বুদ্ধি ভাবছেন তা আসলে আপনার মস্তিষ্কের তৈরি এক চরম মিথ্যা ও সাজানো নাটক। আপনি প্রতিনিয়ত এক অদৃশ্য মানসিক অন্ধত্বের শিকার। এই সত্য বুঝতে তিনটি মনস্তাত্ত্বিক তত্ত্ব জানা জরুরি। ১. কনফার্মেশন বায়াস থিওরি। ১৯৬০ সালে ব্রিটিশ মনস্তাত্ত্বিক পিটার ওয়াটসন এই গবেষণাটি করেন। মানুষের মস্তিষ্ক অবচেতনে শুধু সেই তথ্যগুলোকেই খোঁজে এবং বিশ্বাস করে যা তার আগের ধারণার সাথে মিলে যায়। বাকি সত্যকে সে সরাসরি অস্বীকার করে। নিজের অন্ধবিশ্বাসের কারণে কি আপনি প্রতিনিয়ত সত্য থেকে দূরে সরে যাচ্ছেন না? যে কোনো তথ্য বিশ্বাস করার আগে তার বিপরীত যুক্তিগুলোকেও সমানভাবে যাচাই করতে শিখুন। ২. কগনিটিভ ডিসোনেন্স থিওরি। ১৯৫৭ সালে আমেরিকান মনস্তাত্ত্বিক লিওন ফেস্টিঙ্গার এই তত্ত্বটি প্রকাশ করেন। যখন মানুষের দীর্ঘদিনের বিশ্বাসের বাইরে কোনো নতুন সত্য সামনে আসে, তখন ব্রেন তীব্র অস্বস্তি এড়াতে সেই সত্যকে মিথ্যে বলে উড়িয়ে দেয়। নিজের ভুল স্বীকার করার ভয় কি আপনাকে দিন দিন একগুঁয়ে বানিয়ে তুলছে না? নিজের অহংকার ভেঙে ভুলকে মেনে নেওয়ার মানসিকতা তৈরি করুন। সত্যের মুখোমুখি দাঁড়ান। ৩. ব্যাকফায়ার এফেক্ট। ২০১০ সালে আমেরিকান গবেষক ডেভিড ব্র্যান্ডন এবং জেসন রাইটলার এই গবেষণাটি সম্পন্ন করেন। তারা প্রমাণ করেন, কোনো মানুষের ভুল ধারণার বিপক্ষে যত শক্তিশালী তথ্য প্রমাণই দেওয়া হোক না কেন, সে নিজের ভুলকে আরও বেশি আঁকড়ে ধরে। আপনি কি তবে এক কাল্পনিক সত্যের খাঁচায় নিজেকে বন্দী করে ফেলেছেন? অন্ধ আবেগ সরিয়ে রেখে বাস্তব প্রমাণকে সম্মান দিতে শিখুন, মুক্তি মিলবে। কিন্তু গভীরভাবে ভেবে দেখুন, আপনি কি আসলেই সত্যকে খুঁজছেন, নাকি নিজের মনের মতো করে সাজানো এক সুদৃশ্য মিথ্যের ভেতরেই শান্তি পাচ্ছেন?